একটা ব্রিজ দেখাইতেছি বিগত 4 থেকে 5 বছর এর অধিক হয়ে গেছে। একলাশপুর এবং কি শরীফপুর ইউনিয়নে হাসানহাটের এই ব্রিজটা বিগত 4 থেকে 5 বছর 6 বছরে পড়ছে। এই ব্রিজটা এখনও হয় নাই। আপনাদেরকে দেখাচ্ছি, এখানে একটা ভবন আছে। এই ভবনটার কারণে ব্রিজের কাজটা এখনও হচ্ছে না, কারণ এই ভবনটা যদি কোনো সরকারি জায়গাতে হয়, সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি যেন ভবনটা ভাঙা হয়। আর এই ভবনটা যদি মালিকানা হয়, সরকার যেন তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়। যেমন ব্রিজটা এই ভবনটার কারণে ব্রিজটা কিন্তু হইতেছে, ব্রিজটার কাজ হইতেছে না। এমনকি এই ব্রিজটা নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। আমি অনেকবার এই ব্রিজটা নিয়ে কিন্তু অনেকগুলা ভিডিও দেখাছিলাম আপনাদেরকে। অনেক দুর্নীতি হয়েছে, অনেকবার রড চুরি এই ব্রিজে যেমন কন্ডাক্টর এমনকি আপনার ইঞ্জিনিয়ারগুলো সরকারি ঠিকাদার এরা অনেক বেশি দুর্নীতি, মানে টাকাগুলো এত বেশি দুর্নীতি করছে। যেমন ইঞ্জিনিয়ারে টাকা খাইয়ে যেমন এই ভবনটা, মানে এখানে একটা যে দেখতেছেন, এটারও ব্যাখ্যা করে ফেলেছে ব্রিজটার। এই ব্রিজটা হচ্ছে না এই ভবনটার কারণে। এই ভবনটা যদি কোনো প্রতিষ্ঠান হইয়া থাকে, সরকারি জায়গা হইলে এটারে সরকার ভাঙার উচ্ছেদ করা উচিত। আর যদি মালিকানা হয় তাহলে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া দরকার। বিগত 4 থেকে 5 বছর এমনকি 6 বছরে পড়ছে এই ব্রিজটার এখনও কোনো খবর নেই। মানুষের 4টা ইউনিয়নের এই ব্রিজ, নোয়াখালী, বেগমগঞ্জ, 15 নং, শরীফপুর ইউনিয়নের, এমনকি একলাশপুরের ব্রিজ, এমনকি নেসপুর এমনকি কোম্পানিগঞ্জ, এই ব্রিজটার যাতায়াত এই ব্রিজটার কারণে স্কুল ছাত্রছাত্রী, কলেজ ছাত্রছাত্রী এমনকি আমজনতা সবাই ভুক্তভোগী। এই ব্রিজগুলা খালি এটা না, সরকারি যত প্রতিষ্ঠান আছে, ব্রিজ, কালভার্ট বা যে কোনো প্রতিষ্ঠান, আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, কোনো ঠিকাদার বা ইঞ্জিনিয়ার হাতে না দিয়ে আপনার বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দেওয়া হোক। কারণ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দিলে ব্রিজটা হয়ে যেত। কিন্তু অনেকে বলে এই ব্রিজটা বলো ওয়ার্ল্ড ব্যাংকের হলে তো এই ভবনটা এখনও ভাঙা হইতেছে না। যদি ভবনটা ভাঙা হইতো তাইলে দেখা গেছে ভবনটা ভাঙা যদি হইতো, যেমন সরকারি যদি জায়গা হয়, তাহলে এই ভবনটা ভাঙার দরকার। আর যদি মালিকানা, তাদেরকে ক্ষতিপূরণ দেওয়ার দরকার। দেখেন এই ব্রিজটা, এই যে সবসময় বন্যাতে গলা সমান পানি হয়ে যায় ব্রিজটা। মানুষের যাতায়াত, যেমন একটা রুগী নিতে অনেক কষ্ট হয়। রুগী যেমন হসপিটাল নিতে রাত্রেবেলা রুগী নিতে কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় না বন্যার টাইমে। মানুষের দুর্ভোগ। কারণ আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি বারবার, বাংলাদেশের যে কোনো প্রতিষ্ঠানের কাজ, ব্রিজ, কালভার্ট, খাল, যেমন কি রাস্তাঘাট, আরও অনেক কিছু, এগুলো বাংলাদেশ সেনাবাহিনীতে দেওয়ার দরকার। কারণ কোনো নেতা বা ঠিকাদার বা ইঞ্জিনিয়াররা টাকা খায় এখনও এই ভবনটা এখনও ভাঙা হয়নি। এই ব্রিজটার মাথা কিন্তু বেঁকা করে ফেলাইছে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওই 4টা ব্রিজের 2টা মাথা কিন্তু সোজা। এই ব্রিজটার এখানে কিন্তু আপনার যেমন এই টার্নিংটা, যদি একটা গাড়ি নামতে চায়, টার্নিংটার বড় অ্যাক্সিডেন্ট হইতে পারে। এই যে এই কোনাটা আর ওই কোনাটা দেখেন, ওটা কত সোজা, আর এই কোনাটা কিন্তু টাকা খাই ব্যাখ্যা করে দিছে। দেখেন এই ভবনটারও একই অবস্থা। এই ভবনটার কারণে এই ব্রিজটা হইতেছে না। অনেকবার এই ব্রিজটা নিয়ে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে। আমি বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, বাংলাদেশের সকল কাজগুলো যেন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দেওয়া হোক। প্রশাসন বাংলাদেশের, যেমন এই যে আপনার যেমন বড় বড় ইঞ্জিনিয়ারগুলা সরকারি, এই ইঞ্জিনিয়ারগুলা দুর্নীতি অত বেশি করতেছে। এদেরকে যেন সরকার তদন্তর আওতায় আনি, যেন এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক, এদেরকে এমনকি কন্ট্রাক্টরদেরকে। এই বলে আমি আমার ব্রিজটা দেখাচ্ছি। দেখেন 4টা ইউনিয়নের এই ব্রিজ, মানুষের দুর্ভোগ দেখেন। এই বলে আমি রাখছি। আসসালামু আলাইকুম।